ভালো তো থাকতেই হবে, না হলে আমার ভিডিও দেখবে কি করে। ফাইনালি বোনের আশীর্বাদই হচ্ছে, তা মামুরা ভিডিওটা এনজয় করতে থাকো আর একটু ফলো করো আমাকে। A few moments later. যখন দেখতে আসলাম তখন আমার মা আর বাবা দুজনেই বলছিল মেয়ের সাথে বরটা ভালো মানায়নি। তা কি বলবো, তোমরা তো অবশ্যই মেয়ের আগের ফুটেজটা দেখেছো। আর এখানে বিয়ে টিয়ে হবে তার জন্য ডেকোরেশন করা হয়েছে, সামনে একটা মন্দির আছে। বলো বিয়ে বাড়িতে এসে কেমন কেন গরম? ওই কারণে গরম বলে তাও এখানে কেন বসে আছে? একটু পাকার হাওয়ায় বসতে পারছে। এখানে বরযাত্রীর জন্য শুধু পাখা আছে, আর আমরা সাধারণ পাবলিক, আমাদের জন্য কোনো পাখা নেই। এটা কিন্তু এক চোখে বিচার হচ্ছে। পুরো দেখো বর একদম ঠান্ডা হাওয়ায়, শালিরা ঠান্ডা হাওয়ায় বসে আছে, আর আমরা এখানে গরমে বসে আছি। আর একটা কথা বলি, বরের থাক থেকে ঠাকুরমশাইটা মেন। ঠাকুরমশাইটার কাছে যদি একটা পাখা দিত সব তার থেকে বেটার হতো। এখানে একটা ভাই আছে, দেখো ভাইটা হাসছে। ভাইটা জিজ্ঞাসা করছিল কি না। আর এখানে আমার মা উপর টাইটেল জিজ্ঞাসা করছে, আর এখানে বসে আছে টোটালি। আর সব কিছু ঠিক আছে, মেয়ের সাথে বরটা একদম মানায়। 15 minutes later. বেটি মানুষ শাড়ি সামলাতে পারে না। হায় রে, বেটি মানুষ শাড়ি সামলাতে পারে না। শালিরা নাচছে এখানে, ঠাকুর মশাই এখানে দিয়েছে, ওভাবে বেটে পড়াতে হচ্ছে। আর এগুলো নাচছে দেখেছো মাঝের সাথে। A few moments later. গাইস এখন এতক্ষণের পরে মা ভাই আর আমি দুটো খেতে যাচ্ছি। মানে এতক্ষণ ভিডিও করছিলাম, মানে মা আর আমি টোটালি মানে দুটো খেতে যাচ্ছি। আর ম্যাডাম আমার মা 100টা ফুচকা খেয়েছে। 140-20টা ফুচকা খেয়েছে, খেয়ে পেট নাটাপাটা হয়ে গেছে এক নম্বরে। দেখতে পাচ্ছ রাস্তাতে আছি। ফাইনাল ভিতরে
বসে গেলাম। তুমি ওখানে বসবো, তুমি ওখানে বসবো, ওই না পাশে বসবো, দিলে একটা সিট হয়ে যায়। এরকম তাহলে একটু পরে বসছি আমরা। চল ওরা দাও লোক থাকে আছে না, এই ফাইনালি খেতে বসে বললাম। দেখতে পাচ্ছ ওপারে আমার সুইট হ্যাট ডার্লিং, আমার মা বসে আছে। তা এই মেয়েটাকে কে চিনি না, তা দেখতে পাচ্ছ ভাই বসে আছে। ফাইনালি ভাতটা চলে এসছে মামুলো, আর ওপারে আমার মা শুধু ভাত খেতে শুরু করে দিয়েছে দেখতে পাচ্ছ, সঙ্গে আলু তরকারি। তোমাদেরকে না দিয়ে একা একা খাচ্ছি, জানি তোমাদের লোভ লাগে, তাও ওটা তো ক্যামেরায় বল। ফাইনালি মামুরা পুরো একদম ভাতটা পুরো একদম সার্ভ করে দিয়েছি। মানে কি বলবো, আমার একটু শরীরটা খারাপ মতো মামুরা, ওই কারণে বেশি কিছু খেতে পারলাম না। ওই কারণে গাইস চলে এসছে মিষ্টি। নিশ্চয়ই তোমাদের লোভ লাগবে জানো। The next day. মামুরা তা বিয়ে বাড়িতে ঘুরে সকালবেলা বাড়িতে চলে এসেছি। তা এত টায়ার্ড লাগছিল, তাই জন্যে কন্টিনিউ ভিডিওটা করতে পারিনি। তা ভিডিওটা এখানে স্টপ করলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার একটা করে সাবস্ক্রাইব করে দিও। তোমাদের একটু সাপোর্ট আমাকে ভিডিও বানানোর জন্য অনেক অনেক মোটিভেট করবে। কিপ সাপোর্টেড, লাভ ইউ গাইস।